হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি লাস্ট স্যাটারডের একটা মিনি ভ্লগ। তো সকাল সকাল দারুণ একটা ওয়েদার ছিল। আমি ছাদে গিয়ে দেখলাম প্রচুর ফুল ফুটেছে। আমি সেই ফুল তুলে এনেই পুজো দিলাম। শনিবারে ওয়েদারটা সকালেও যেমন ছিল বিকালেও ঠিক তেমনই ছিল। সন্ধ্যাবেলা আমি আর তুহিন চলে গিয়েছিলাম দুর্গেশ্বর মহাদেব মানে মোটা বাবার কাছে। আগে তো প্রচুর যেতাম, ইদানিং একটু কম যাওয়া হয়। যাই হোক, ওখানে গিয়ে বাবাকে দেখে তো মন ভরে গেল। অপূর্ব সুন্দর ফুলের সাজে সাজিয়েছে বাবাকে। প্রত্যেক দিনই এরকম ভাবে সাজিয়ে বাবার আরতি হয়। এই মোটা মহাদেবকে দর্শন করতে কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে, আর প্রচুর জাগ্রত এই মহাদেব। এখানে মোটা মহাদেব ছাড়াও নন্দী মহারাজ, রাধাকৃষ্ণ আর আরেকটু দূরে গেলেই পাতালেশ্বর মহাদেবকেও দেখতে পাবে। এই মন্দির কিন্তু বহু প্রাচীন। এই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই মোটা মহাদেবের দেখা পাবে। এরপর এখান থেকে বেরিয়ে আমরা একটু চা খেয়েই চলে গিয়েছিলাম শালকিয়া হয়ে বেলুরের রঙ্গোলি মলে। না, শপিং করতে যাইনি। এখানে কৈলাস পর্বতের যে আউটলেটটা হয়েছে সেখানেই ডিনার করতে গিয়েছিলাম। আমার তো শ্রাবণ মাস পুরোই ভেজ চলছে, আর তাই জন্য অন্য কোনো রেস্টুরেন্টে যেতে পারছি না। আর এটা হচ্ছে বম্বের একটা ফেমাস ভেজ রেস্টুরেন্ট, যাদের ইন্ডিয়া ছাড়াও প্রচুর জায়গায় আউটলেট আছে। তো ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম বম্বের স্পেশাল কচুরি চাট, যেটা খেতে ফাটাফাটি ছিল। দেন নিয়েছিলাম স্পেশাল হায়দ্রাবাদি ভেজ বিরিয়ানি, যেটা খেতে অসম ছিল। ভেজ বিরিয়ানিও যে এতটা ভালো হয় সেটা আমি এটা না খেলে বুঝতেই পারতাম না। মানে এর আগে তো কোনো রেস্টুরেন্টে গিয়ে ভেজ বিরিয়ানি খাইনি, তো এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। অ্যান্ড দারুণ ছিল এক্সপিরিয়েন্সটা। মটর, পনির, কাজু, কিশমিশ এগুলো ভরে ভরে ছিল এই বিরিয়ানিটার মধ্যে। তোমরা নিশ্চয়ই ট্রাই করো। এটা খেলে মানে মনে হবে যে না, ভেজ বিরিয়ানি বলেও পৃথিবীতে কিছু এক্সিস্ট করে। যাই হোক, তারপরে নিয়েছিলাম ফালুদা কুলফি, যেটা খেতে দারুণ ছিল, দুর্দান্ত লেগেছে। আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার রাবড়িটা। কোনো কথা হবে না বস, তোমরা এখানে গেলে রাবড়িটা কিন্তু ট্রাই করোই করো। আমি একবার রাবড়ি গ্রামে আমার একটা দিদা থাকতো, ওই দিদাটা ঠিক যেরকম রাবড়ি আনতো এটা ঠিক ওরকম খেতে, জাস্ট অসম। আমাদের ডিনার করতে করতে 10:30 মতন বেজে গিয়েছিল। তারপর এখান থেকে চলে এলাম বাড়ি। তো এইভাবে কাটালাম আরও একটা সুন্দর দিন। ভালো লাগলে ভিডিওটা লাইক করো। দেখা হবে নেক্সট মিনি ব্লগে বা অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।